বাবার কাঁধে ছেলের লাশ। সেই বাবা কেমন থাকতে পারে? সেই বাবারটা অবস্থা কি? আমার মিরাজ আমার সংসারের একমাত্র অবলম্বন ছিলেন এবং সংসারের সম্পূর্ণ ভার ছিল তার কাঁধে। সেই আজকে নাই। আমি পেশাগত গাড়ির ড্রাইভার, এটা আমার কর্ম। আমি এখন অনেক কাজ করতে পারি না। সেই সময় আমি রাস্তায় এখনও যখন ডানে বামে যাই, হাঁটি, মনে হইতেছে আমার মিরাজ আমার পিছনে হাঁটতেছে। আমরা খুব কষ্টের দিন কাটাচ্ছি। আমরা আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, আমাদের সন্তানের যাতে বিচারটা হয়, আমার সন্তান যাতে ইনসাফ পায়, এবং যতগুলো হত্যা হয়েছে প্রতিটা হত্যার বিচার আমি চাই, এবং আমাদের যাতে সরকার পুনর্বাসনা করে। প্রধানমন্ত্রীর সাথে আমি সাক্ষাৎ করি সংসদ ভবনে, আমাদের আশ্বাস দিচ্ছে যে প্রতিটা জিনিসের নাকি বাস্তবায়ন করব, কিন্তু এই রূপটা তো আমরা দেখতে পাচ্ছি না। আরেকটা দুঃখের কষ্ট নিয়ে আপনার মাধ্যমে বলতে চাই, দেশবাসীর কাছে বলতে চাই, রাষ্ট্রের কাছে বলতে চাই, আমাদের যে সন্তানদের জাদুঘর বানাইছে, আমার ছেলে যে কাজ করতো ল্যাপটপটা, সেই ল্যাপটপটা জাদুঘরে দেওয়া হয়েছে। তারটা শার্ট 4 আগস্টে মাথায় পতাকা, সেইগুলো দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা, আমরা সেখানে যেতে পারতেছি না, আমরা দেখতে পারতেছি না কেন এটা বন্দি করে রাখছে। এটা যাতে অতি শীঘ্রই যাতে খুলে দেয়, আমরা শহীদ পরিবার যাতে ওখানে যা আমাদের সন্তানরা যে দেখে একটু হইলে মনে শান্তি পেতে চাই। সবচেয়ে থেকে বেশি পেশাকার হয়েছিল যাত্রাবাড়ি। আমরা রাষ্ট্রীয়ভাবে সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা পিলারগুলো যে দাঁড় করাইছিল, যে সমস্ত শহীদরা যারা শহীদ হয়েছিল সে তার কিছু বর্ণনা এখন দেওয়া হয়েছিল। ওই জায়গাটার ভিতরে টোকাইরা নেশা করে, পোশাক ফিরে, ময়লা আবর্জনা ফালায়। তো এগুলো আমরা দেখে আমি শহীদ মিরাজের বাবা আব্দুর রব, আমি সন্তান অভিভাবক ফোরামের মাধ্যমে আমি যাত্রাবাড়ি থানার সামনে 20টা শহীদের পিলারগুলো পরিষ্কার করে এখন আমি 42টা ফুলের চারা রোপায়ণ করেছি। কিন্তু এখনও কোনো পানির জন্য আমি চারাগুলো রাখতে পারতেছি না। তাই আপনার মাধ্যমে আমরা যাতে স্থায়ীভাবে এই শহীদের সম্মানগুলো যাতে সম্মান করা হয় এবং সেই মর্যাদা দেয়, আপনার মাধ্যমে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের জনগণের কাছে আমার এটুকু আবেদন। আমি শহীদ মিরাজের বাবা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।